বিটিএস এখন কে-পপ সঙ্গীতের সমর্থক হয়ে উঠেছে। যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কে-পপ শুনেন কিনা, তাহলে তারা উত্তর দেবে হ্যাঁ, বিটিএস। দলের 7 সদস্য জিন, জিমিং, জাংকুক, জেহোপ, আরএম, সুগা এবং বি তারা 2013 সালে ব্যান্ডটিতে যোগদান করেন এবং এটি চালু করার পর থেকে বহু বছর ধরে সঙ্গীত তৈরি করে আসছেন। বিলবোর্ড ব্রাজিল উল্লেখ করেছে যে বিটিএসের সদস্য জাংকুক হলেন সবচেয়ে প্রতিভাবান এবং সর্বোচ্চ কে-পপ আইডলদের একজন, যার গান সমস্ত চার্টে শীর্ষে রয়েছে। সম্প্রতি তিনি 7 কান্ট্রির জন্য বিলবোর্ড গ্লোবাল 200-এ 160তম স্থান অর্জন করেছেন। তার গানটি চার্টে টানা 134 সপ্তাহ অতিক্রম করেছে, যা এশিয়ান গায়ক এবং একক শিল্পীদের গানের তালিকায় প্রথম এবং দীর্ঘতম অবস্থান। এই সমস্ত কারণে জাংকুক এমনকি কিং অব দ্য চার্টস খেতাবও অর্জন করেছেন। এখন তার বিশ্বব্যাপী ভক্তরা এক্সে পাগলামি শুরু করেছেন এবং কে-পপ আইডলকে অভিনন্দন জানিয়েছেন। বিটিএস এর পঞ্চম অ্যালবাম আরিরাং 20 মার্চ 2024 তারিখে মুক্তি পেতে চলেছে। এই অ্যালবামের ট্র্যাক লিস্টে 14টি গান থাকবে এবং ভক্তরা ইতিমধ্যে সেগুলো শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।